আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আর স্পেশালি রমজান মাসে সবাইকেই আল্লাহ ভালো রাখুক, এটাই দোয়া করি। আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আমরা কেউ কিন্তু গুনার ঊর্ধ্বে না। আমরা আল্লাহর পাপী বান্দা সবাই। কম বেশি গুনাহ সবাই করি। তো আসলে ব্যাপারটা হচ্ছে আমরা এই ছোটোখাটো বিষয় নিয়ে মুসলমান ভাইদের মধ্যে অনেক ঝগড়া বিবাদ এগুলা কিন্তু ওগুলাই মনে থাকে, কিন্তু যে আমরা এটা কিন্তু একটা মসজিদের ইমামের উপরে ফরজ না যে কিভাবে সালাত আদায় করবে, সহি হাদিস কোনটা, জয়ীফ হাদিস কোনটা, জাল হাদিস কোনটা, এগুলা ফাইন্ড আউট করবে। কোনো ইমামের মধ্যেই সীমাবদ্ধ না। এটা আপনার মুসলমান হিসেবে আপনার উপরও দায়িত্ব, এটা আমার উপরও দায়িত্ব। এটা আপনার ঘাটাঘাটি করতে হবে ইসলাম নিয়ে। ইসলাম কিন্তু আমরা প্র্যাকটিসিং মুসলিম, আমরা হচ্ছে প্র্যাকটিস করতে করতেই আপনাদের শিখতে হবে। তো মানে অনেক আমল করতে হবে। আল্লাহ রাসূলের লক্ষ লক্ষ হাদিস, আমরা কি সবগুলো আমল করতে পারবো? পারবো না। আমরা আমল করতে হবে আমাদের, আমরা যেগুলো পারি করব, করার চেষ্টার মধ্যে থাকতে হবে। তারপরে আবার ওই আল্লাহ রাসূল কিন্তু না সালাত আদায় করে আবার উনি আল্লাহর কাছে এটাও দোয়া করতেন, বা তখন আর হচ্ছে যে রাসূলরা সালাত আদায় করে আল্লাহর কাছে আবার এটাও দোয়া করতেন বা ভয় করতেন যে আমাদের সালাত কি আসলেই হচ্ছে কিনা, আদৌ সহিভাবে হচ্ছে কিনা। আর আমরা না আমাদের সেজদা ঠিক থাকে, না আমাদের কেরাতে ঠিক থাকে, না না এটা সাধারণ মুসলমানের কথাও না, শুধু মানে ইমামের পিছনে যারা নামাজ পড়ে তাদের জন্য কোনো এটা এক এক কথা বলবো এরকম না, মানে ইমাম সাহেব নিজেরাও দেখলাম। তো মানে সহি আকিদা বা সহিভাবে সালাত আদায়, মানে আমি সেজদা করতেছি, আচ্ছা আমার সেজদা দিকে হচ্ছে, আমি রুকু করতেছি হচ্ছে, আমি সূরা কেরাত পড়তেছি, এগুলো কি আমার হচ্ছে? মানে নিজেকে প্রশ্ন করলে বা প্রশ্নের উত্তরের জন্য তো নিজেকেই চেষ্টা করতে হবে। আমরা সারাদিন কত কিছু করি, কত কিছু মানে সব কিছু, থাকা খাওয়া হাগা মুতা সব কিছুই তো আমাদের একদম এ টু জেড সময় মতো হইতে হয়, কিন্তু আমাদের এই সালাতের কথা আসলে বা হচ্ছে আমরা এই মানে একটা হাদিস জানছি বা জানি, ওই হাদিসটা আসলেই কি আদৌ ওইটা একদম 100% রাইট কি না, সো এই হাদিস কত নাম্বার আছে এগুলো আমরা কি মানে খুঁজে বের করতে হবে কি না, বা হবে, অবশ্যই হবে, খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করা আমাদের উচিত। তো যাই হোক, আবারও বলতেছি আমরা সবাই মানে আল্লাহর পাপী বান্দা। গুনাহ মাফ করার জন্য আল্লাহ বসে আছেন, আর আমরা গুনাহ মাফ চাওয়ার জন্য সময় নেই আমাদের। তো গুনাহ মাফ চাইতে হবে, গুনাহ হবেই, গুনার ঊর্ধ্বে কেউ না, সেটা হবেই। তো আবার বলতেছি, এটা অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, এটা মনে রাখতে হবে। কিন্তু আমল আমরা অল্প যাই করব, অবশ্যই অ্যাকুরেটলি করার চেষ্টা করতে হবে। আবার ওই অ্যাকুরেটলি হচ্ছে কি না সেটার জন্য আবার দোয়া করতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ আমার এটা ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আমার ইবাদতটা কবুল করে নিও তোমার দরবারে আল্লাহ। যাই হোক, কিছু কথা বলার জন্য আসলাম। দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।